151 টাকা। আর আমারটা কেন পরিষ্কার ছিল বলতো, প্লাস্টিক বোতলে দিয়ে এরকম নুন কাটপানি করতে জল ঢুকে নেয় না, যখন রোজ আমি বাসি টাসি মাজি তারপরে আমার জল পড়ার আগে। আর সে তো আমিও বুঝেছি, আগের বোতল যেমন অন্য ছিল, আমি তো সেগুলোতে ধুতাম। আমার তো সব কিছু এরকম নুনে নিয়ে তো আমি যে কাঁচের শিশিতে রাখতাম, তো আমার মা কি করেছিল একবার, আমি ওরম করে সব ধুইতাম। বাড়িতে গেলেও মা আর আমি শিশি বোতল রান্নার মশলাপাতি আমি সব ধুয়ে দিতাম। এবার মশলাপাতি রয়েছে ওর মধ্যে আমি ধুয়ে দিতাম। এবার মা একবার করছে, ও তো ওরম করে হয়, মাও ধুইতে গেছে সব মশলার মধ্যে মা জল ভরে যাচ্ছে। আর এরকম আমার রান্নাঘরে জল ভরা থাকে। আমি কি করি, আমি কাঠ পুঁতে এদিকে করতাম না, ধরে ওপর থেকে জলটা দিতাম, তাহলে কি ওপর থেকে পড়ে যায়, এদিকে ওদিক ঢুকে নেবে। আমি তো কায়দা করে ওটা নিয়েছি, বলে তুমি তো করলি দেখলাম, তারপরে আমি করতে গিয়ে সব মশলা জিনিস নষ্ট করে ফেলেছি। সেখানে কাজু কিশমিশ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মানে কোনো কিছু বাদ যায় না। গ্যাস পরিষ্কার করার পর তারপর এই স্কচব্রাইটে বোতল করে পুরো সাবান দিয়ে এরকম চান করার মতো জল দিয়ে ধুয়ে তাহলে কেমন করতে চ্যাপটা করে না। আর পরিষ্কার করে আর ওটা আমার রোজের কাজ। আমি হ্যাঁ, তোমার কি কি লাগবে? তিনটে সাদা সর্ষে, একটা সাদা। এত খাও তেল তোমরা? তেল আমার বড় রান্না লাগবে নেয় ভাবে রান্না করলে হয়ে গেল। আর কি লাগবে? আর একটা সাদা দিলাম তো। তিনটে সর্ষে, একটা সাদা। দেখছি। দেখো সেটাই। ভিম লিকুইড তো এনে দিয়েছি তোমাকে না? হ্যাঁ, ওই ছোট ডেটলও এনে দিয়েছি। এ অনি, কোকোকে কি ভাত খাইয়ে দিবি? হুম, 613 টাকা। ফ্রি ডেলিভারি হওয়ার জন্য এখনো 208 টাকা জিনিস লাগবে। ওরে বাবা রে। এটা তো হচ্ছে ফ্লিপকার্টের এই সমস্যা। তাও আবার তোমার প্ল্যাটফর্ম ফি নেবে 9 টাকা, ডেলিভারি ফি নেবে 12 টাকা। আর ব্লিঙ্কিট থেকে নিলে হয়তো 9 টাকাই নেবে। তাহলে পিঙ্কি থেকে নেবে একই দাম যখন সব জায়গায় আমার কাছ থেকে ভালো। ফ্লিপকার্টে ওই এখন ওই এক্সট্রা চার্জ নেয় বলে আমি আর নেই না। আর আমার তো আর অনেক জিনিস আসে না এখন, তো ওই দুই একটা জিনিস। আমার ইনকামটা মাস থেকে বন্ধ হয়ে গেল। ও আমি আর চাইছিও না। আমার মনে হচ্ছে ওদের লক্ষ্মী আমার উপর রেগে যাচ্ছে, আমার টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাচ্ছে। ওই জন্য আমি সৎ হয়ে গেছি। দেখছো না, আগের মাসে আমি বলে দিলাম। হ্যাঁ, আমি তো কোনোদিনই এসব করতাম না, এই তোমার চক্করে করে আমি তোমার সাথে হ্যাঁ মিলিয়ে আমি এইসব করতাম। আর দেখছি যে অটোমেটিক আমার লক্ষ্মীর ভাড়া খালি হয়ে যাচ্ছে। না না থাকে না, না না থাকতো না পয়সা, কোথাও না কোথাও তো খরচ হয়ে যায়, থাকে না পয়সা। আর তাছাড়া আমার নিজের জমানো টাকা পয়সা আমার খরচ হয়ে যাচ্ছে। ওই যে বলে না কথায় আছে না, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন, ওই আমার হচ্ছে সেই দশা। এখন ওই এতদিন করছি তো ফোন করতেছে বড় করে। এই যে 9 টাকা মাত্র তোমার এক্সট্রা নেবে। হ্যাঁ বলো, তা তো আমাকে তো কেউ বলেনি।